কখনো ভেবে দেখেছেন এক টুকরো কাগজ কি করে আমাদের টাকার ধারণাকে পুরোপুরি বদলে দিল? চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। জিয়াউজি বিপ্লবের গল্প, যা আমাদের শিখিয়েছিল যে টাকার আসল মূল্য কোনো ধাতুতে নয়, বরং আমাদের বিশ্বাসে। ভাবুন তো একবার, আপনি ১০ম শতাব্দীর চীনের একজন ব্যবসায়ী। একটা বড়সড় ডিল ফাইনাল করতে হবে, কিন্তু তার জন্য আপনাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে ১ টন ওজনের মুদ্রা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু ছিল তখনকার দিনের কঠিন বাস্তবতা। ধরুন আপনি প্রচুর পরিমাণে রেশম বা চা কিনবেন, তার জন্য হাজার হাজার পাউন্ড ওজনের লোহার মুদ্রা লাগত। এই বিশাল ওজনের মুদ্রা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা যে কি একটা ঝামেলার ব্যাপার ছিল, তার বলার অপেক্ষা রাখে না। ব্যবসার গতি তো এতে আটকে যাচ্ছিল। আর ঠিক তখনই ইতিহাস একটা বিশাল মোড় নিতে চলেছিল। টাকার ধারণাটা কোনো দৃশ্যমান বস্তু থেকে সরে এসে ভর করতে শুরু করল ভরসার ওপর, প্রাতিষ্ঠানিক আস্থার ওপর। বলা যেতে পারে অর্থব্যবস্থার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় একটা মানসিক লাফ। চীনের তাং এবং সোং রাজবংশের সময় অর্থনীতি হু হু করে বাড়ছিল, কিন্তু মজার ব্যাপার হলো এই সাফল্যই যেন তার নিজের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মানে দেশের অর্থনীতি যত বড় হচ্ছিল, মুদ্রার ওজনও তত বাড়ছিল। আর একটা সময় ব্যবসা বাণিজ্য এই মুদ্রার ওজনের কারণেই একরকম থেমেই যাচ্ছিল। তো এই সমস্যার সমাধানটা এলো কোত্থেকে? এলো চীনের সিচুয়ান প্রদেশ থেকে, আর সেটাও বেসরকারি উদ্যোগে। আসলে সিচুয়ানের ব্যবসায়ীরাই সবচেয়ে ভারী লোহার মুদ্রা ব্যবহার করতেন, তাই সমস্যাটা তাদেরই সবচেয়ে বেশি ভোগাচ্ছিল। আর তারাই এর একটা দারুণ সমাধান বের করলেন। আর সেই সমাধানের নাম ছিল জিয়াউজি, পৃথিবীর প্রথম সত্যিকারের কাগজের টাকা। ব্যাপারটা শুরু হয়েছিল প্রায় ১০০০ খ্রিস্টাব্দের দিকে। ব্যবসায়ীরা তাদের ভারী মুদ্রাগুলো কিছু বিশ্বস্ত ডিপোজিট হাউসে জমা রাখতেন, আর তার বদলে একটা কাগজের রসিদ নিয়ে নিতেন। আইডিয়াটা খুব সহজ, কিন্তু একেবারে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। ভারী মুদ্রাগুলো বারবার লেনদেন না করে সেই মুদ্রাগুলোর উপর যে অধিকারের কাগজটা আছে, মানে ওই রসিদটা, সেটাই লেনদেন করা শুরু হলো। ভাবুন কি দারুণ সুবিধা! এই উদ্ভাবনটা প্রথমবারের মতো টাকার মূল্যকে তার ভৌত রূপ থেকে আলাদা করে ফেলল। মানে এই কাগজটা নিজের কোনো দাম ছিল না, এটা ছিল একটা প্রতিশ্রুতির প্রতীক। বিশ্বাসটা ছিল এই যে এই কাগজটা দেখালেই এর বদলে নির্দিষ্ট পরিমাণ ধাতু পাওয়া যাবে। টেকনিক্যালি বলতে গেলে জিয়াওজি ছিল একটা প্রমিসরি নোট বা প্রতিশ্রুতিপত্র। মানে এটা একটা লিখিত ওয়াদা ছিল যে এর বাহক যখন চাইবে তখনই এই কাগজ ভাঙিয়ে নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা ফেরত পাবে। আর এখানেই কিন্তু আধুনিক ঋণভিত্তিক অর্থনীতির প্রথম বীজটা পোতা হয়েছিল। তাহলে পুরনো আর নতুন সিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা কি ছিল? দেখুন, ধাতব ব্যবস্থায় মুদ্রার নিজস্ব একটা মূল্য ছিল আর লেনদেন হতো সাথে সাথে, কিন্তু কাগজের ব্যবস্থায় মূল্যটা ছিল প্রতীকী, আর লেনদেনটা হতো একটা প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে, যা একটা শক্তিশালী ঋণ ব্যবস্থা তৈরি করেছিল। জিয়াওজি এত বেশি জনপ্রিয় হয়ে উঠল যে ব্যাপারটা সং রাজবংশের সরকারের নজর এড়াল না। সরকার খুব দ্রুতই বুঝতে পারল যে অর্থনীতির উপর নিয়ন্ত্রণ রাখার এত শক্তিশালী একটা হাতিয়ার ব্যক্তিগত খাতে ফেলে রাখাটা ঠিক হবে না। তো কি হল? ১০২৩ সাল নাগাদ সরকার জিয়াওজি ছাপানোর পুরো দায়িত্বটা নিজেদের হাতে নিয়ে নিল। টাকার ইতিহাসে এটা একটা বিরাট ঘটনা ছিল, কিন্তু সমস্যা হল একাদশ শতকের মধ্যেই সরকার তার কোষাগারে জমানো ধাতুর চেয়ে অনেক বেশি নোট ছাপতে শুরু করে দিল, আর তাতেই জন্ম নিল এক নতুন সংকট। আসলে এই পুরো কাগজের টাকার খেলাটা কিন্তু টিকে ছিল শুধু একটা জিনিসের ওপর, আর সেটা হলো বিশ্বাস। সাধারণ মানুষকে এটা বিশ্বাস করতে হতো যে সরকার এই কাগজের প্রতিশ্রুতির মূল্য দেবে। এই সামাজিক আস্থাটাই ছিল সবকিছু। আর এর সাথেই জন্ম নিল এক নতুন আর বেশ বিপজ্জনক ক্ষমতা, ইচ্ছে মতো টাকা ছাপানোর ক্ষমতা। সরকার চাইলেই তার রিজার্ভের তোয়াক্কা না করে টাকা ছাপতে পারত, আর যখনই সরকারের ওপর থেকে মানুষের আস্থা চলে যেত, তখনই শুরু হতো হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি, আর কাগজের টাকা তার সব মূল্য হারাত। তাহলে এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেন সবাই ধাতুর বদলে কাগজের দিকে ঝুঁকল? কারণগুলো বেশ পরিষ্কার। প্রথমত, এটা বহন করা অনেক সহজ।
দ্বিতীয়ত সরকারের যোগান নিয়ন্ত্রণ করতে পারত, যা সোনার মতো প্রাকৃতিক ধাতুর ক্ষেত্রে সম্ভব ছিল না। আর তৃতীয়ত এটা অর্থনীতিকে প্রয়োজন অনুযায়ী বড় হতে সাহায্য করত। আসলে সেই হাজার বছর আগের জিয়াউজির উদ্ভাবনই কিন্তু আজকের আধুনিক অর্থব্যবস্থার ভিত গড়ে দিয়েছিল। এটা প্রমাণ করে দিয়েছিল যে আমাদের পুরো অর্থব্যবস্থাটাই আসলে ভরসার ওপর তৈরি একটা জগৎ। এই বিপ্লবী ধারণাটির জন্ম হয়েছিল সং ডাইনাস্টির চীনে জিয়াওজি হিসেবে। কয়েক শতাব্দী পর এই ধারণাটাই ইউরোপে পৌঁছল, গ্রেট ব্রিটেনে পাউন্ড স্টার্লিং হিসেবে নতুন রূপ নিল। তারপর আটলান্টিক পেরিয়ে এই ব্যবস্থা আমেরিকাতেও পৌঁছল, যা আজ ইউএস ডলার নামে পরিচিত এবং পুরো বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আজ সেই একই ধারণা এসে ঠেকেছে আমাদের হাতের মুঠোয়, আমাদের স্মার্টফোনের ডিজিটাল মুদ্রায়। এখন টাকা মানে শুধুই কিছু তথ্য, এর কোনো ভৌত অস্তিত্বই নেই। সেই জিয়াওজির প্রতিশ্রুতিরই এটা সবচেয়ে আধুনিক রূপ। তার মানে শেষ পর্যন্ত টাকা জিনিসটা কি? এটা আসলে ভরসার উপর তৈরি একটা সিস্টেম, আর কিছু না। একটা সামাজিক চুক্তি যা আমরা সবাই কনসিয়াসলি বা আনকনসিয়াসলি মেনে চলি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি টাকায় শুধু বিশ্বাস হয়, তাহলে সেই বিশ্বাসটা যখন ভেঙে যায় তখন কি হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই জটিল অর্থব্যবস্থার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা দুটোকে মনে করিয়ে দেয়।